কলেজের অধ্যক্ষর সামনেই ছাত্রছাত্রীরা হুমকির মধ্যে পড়ছেন এবং জীবন নাশের হুমকি তাদের দেওয়া হচ্ছে বলে মূলত অভিযোগ। কলেজ অধ্যক্ষর সামনেই কলেজ শিক্ষকরা প্রতিনিয়ত কলেজের ছাত্রছাত্রীদের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। কলেজ শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাথে মাফিয়াগিরি এবং গুন্ডাগিরি করছেন বলে মূলত অভিযোগ। এরই প্রতিবাদে কলেজের ছাত্রছাত্রী সহ এবিভিপির প্রতিনিধিরা 16 ডিসেম্বর মঙ্গলবার দিনভর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পালকে গৃহবন্দী করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রীতিমতো কলেজ অধ্যক্ষের রুমের ভিতরে রেখে দরজা বন্ধ রেখে রুমের সামনে মাটিতে বসে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার দিনভর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তীব্র উত্তেজনা বিরাজ করেছিল। সকাল 11টা থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছিল। বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানায় যে কলেজের ছাত্রছাত্রীদের কাছে নিয়ম বহির্ভূত রেজিস্ট্রেশন ফি আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে প্রাইভেট কলেজে ভুল রেজিস্ট্রেশন করানোর নির্দেশ দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে ছাত্রছাত্রীরা টাকা পয়সা খরচ করে অনলাইনে ভুল রেজিস্ট্রেশন করে হয়রানির শিকার হচ্ছে। কলেজে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, কলেজে ছাত্রছাত্রীদের জন্য কমন রুম নেই এবং কলেজের টয়লেটগুলো পরিষ্কার না করার ফলে ছাত্রছাত্রীরা টয়লেট ব্যবহার করতে পারছে না বলে তাদের অভিযোগ। এছাড়াও কলেজের অধ্যক্ষকে নিয়মিতভাবে কলেজে পাওয়া যায় না, অধ্যক্ষ প্রায়ই কলেজে অনুপস্থিত থাকেন বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেন। বিক্ষোভরত ছাত্রছাত্রীরা আরও গুরুতর অভিযোগ করেন যে যদিও মাঝে মধ্যে যেদিন অধ্যক্ষকে কলেজে পাওয়া যায় সেদিন ছাত্রছাত্রীরা অধ্যক্ষের রুমে ঢুকে বিভিন্ন সমস্যার কথা জানাতে চাইলে সেই সময় কলেজের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভয় ভীতি প্রদর্শন করে, এমনকি ছাত্রছাত্রীদের সাথে মাফিয়াগিরি এবং গুন্ডাগিরি করে কলেজ শিক্ষকরা বলেও জানান তারা। এই সব দাবির ব্যাপারে যতক্ষণ পর্যন্ত স্থায়ী সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন জারি রাখা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। কি বলছেন সংশ্লিষ্টরা আসুন দেখে নিই। থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টের কাছ থেকে যেটা ইউনিভার্সিটি থেকে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি যে তাদের কাছ থেকে লেট ফি রাখা হবে বা এরকম কোনো নোটিশ আসেনি যে তাদের কাছ থেকে যাতে 20 টাকা করে লেট ফি রাখা হয় এক্সামের ফর্মের সাথে কলেজে। কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ কী করেছে, ইউনিভার্সিটির কোনো রুলস ফলো না করে তারা তাদের মন মোতাবেক ওরা কলেজের সব স্টুডেন্টের কাছ থেকে লেট ফি নামে 20 টাকা করে আদায় করছে, যে জায়গায় কোনো লেটই হয়নি। লেট হওয়ার আগে মানে ডেট থাকা সত্ত্বেও প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে তারা 20 টাকা করে আদায় করেছে এবং যে ভুল লিঙ্ক সেটা প্রাইভেট কলেজে, সেটা সরকারি কলেজে নয়, সেই প্রাইভেট কলেজের লিঙ্ক দিয়ে 80% 90% স্টুডেন্টের কাছ থেকে তারা ফর্ম ফিল আপ করিয়েছে, যার ফলে সব স্টুডেন্টের 200 টাকা 300 টাকা বা কারোর 500 টাকার মতো খরচ হয়েছে। সেই টাকাগুলি যাতে প্রিন্সিপাল স্যার আমাদের কলেজের স্টুডেন্টের ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আর আরেকটা দাবি হচ্ছে আমাদের যে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে যখন দেখা করতে আসি বা সাধারণ স্টুডেন্ট যখন প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে আসে তখন দেখা যায় যে প্রিন্সিপাল স্যার ওনার অফিসে নেই। প্রিন্সিপাল স্যার প্রায়ই আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে প্রিন্সিপাল রুম আছে সেই রুমে স্যারকে পাওয়া যায় না, আমরাও পাই না, সাধারণ স্টুডেন্টরাও পায় না, যার কারণে প্রিন্সিপাল না থাকার কারণে কলেজের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের দিক আসে না এবং বারবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মেমোরেন্ডাম জমা দিয়েছে, কলেজের মধ্যে মেমোরেন্ডাম জমা দিয়েছে। কলেজ ক্লিনিক বা মেয়েদের জন্য যে বাথরুমের ব্যবস্থা সেগুলি খুবই খারাপ, নিম্নমানের। কলেজের মধ্যে পানীয় জলের ব্যবস্থা নেই, সারা কলেজ বললে আপনি কোথাও জল পাবেন না, পানীয় জলের ব্যবস্থা নেই কলেজের মধ্যে, এগুলোই। আর কলেজের মধ্যে আমরা যদি সমস্যার সমাধানের কথা বলতে যাই, প্রিন্সিপাল রুমের মধ্যে আমাদের কলেজেরই শিক্ষকরা আমাদের স্টুডেন্টদের সাথে গুন্ডামির আচরণ করেন। হ্যাঁ, ওনারা কলেজের মধ্যে মাফিয়ারা চালু করে রেখেছেন যাতে স্টুডেন্টদেরকে দমন করার জন্য, স্টুডেন্টরা যাতে ওনাদেরকে ভয় করে দমন করে থাকে, সমস্যাগুলো যাতে বলে না। এগুলোই আমাদের দাবি যে স্টুডেন্টের কাছে সব স্টুডেন্টের কাছে যাতে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমাদের মূল দাবি। যদি আমাদের দাবি তাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে এবিভিপিরা এখানে যারা নগর এবং কলেজ ইউনিট আছে ওরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করেছে কলেজের তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। কিছু দাবি দেওয়া আছে যেগুলো যুক্তিযুক্ত কিন্তু আমাদের হাতে নেই, যেমন ওদের জলের ব্যাপারটা আমরা অলরেডি ডিডব্লিউএসকে দিয়েছি, সেই কাজটা করতে ডিডব্লিউএস দেরি করছে, সেটা তো আমাদের হাত কিছু করার নেই, সেটাকে বোঝানো হয়েছে। এই সময়ে এই যাতে কাজটা করা সাপেক্ষ পর্যন্ত আমরা এখানে জলের ব্যবস্থা করেছি,
জারের ব্যবস্থা করেছে, 20 লিটার যে জলের জারগুলো আছে সেগুলো ব্যবস্থা করে। ছাত্রছাত্রীদের বেশ কয়েকটা দাবি দেওয়া যুক্তিযুক্ত বলেই মনে করেন কিন্তু কলেজের অধ্যক্ষ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।